তো আমরা কিন্তু এখানে চলে এসেছি আমাদের হোটেলে, আর এখন কিন্তু আমাদের হচ্ছে চা খাওয়া দাওয়া। এই দেখো চা খাচ্ছি আমরা সবাই। তো চাটা আমরা খেতে থাকি, তারপরে আমরা 3টের দিকে বেরোবো বৈষ্ণব দেবীতে। তো এরপর আমরা ডিনার করবো। চাটা খেতে থাকি, এখন 10:30 বাজে আমরা চা খাচ্ছি। 11টা। তো 11টার সময় আমরা চা খেতে থাকি, তোমরা ঘুমাও। বাই বাই। আমাদের তরকাও কিন্তু চলে এসেছে, ইটস চাইনিজ ক্রিয়েশন। আরে দেখো এই বড় হাবিলদার খাবার থালা নিয়ে চলে এসেছে। তো চলো আমরা খেতে থাকি, তারপরে কথা হবে। কারণ আমাদের তরকার রুটি চলে এসেছে, খেয়ে এখন একটু ঘুমাবো চট করে, ঘুমিয়ে তারপরে কথা হবে। বাই বাই। তো আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো শুতে। শোয়ার পর আমাদের 3টের সময় যেতে করে বৈষ্ণব দেবীর জন্য বেরোতে হবে। আমরা ভেবেছিলাম রাতেই বেরোবো, কিন্তু সেটা হয় না। তো আমরা 3টের দিকে বেরোবো, তাই জন্য এখন প্রায় 12টা বাজে। এখন একটু রেস্ট নিয়ে নেবো, রেস্ট নিয়ে আমরা চলে যাবো বৈষ্ণব দেবীর জন্য। তো চলো সকালবেলা 3টের সময়টা দেখা হবে সবাই। এই দেখো আমরা কিন্তু ভোরবেলা উঠে এসে টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর লাইন। আর এখন বাজে 4:28। তো এখন এখান থেকে আমরা টিকিট কাটবো, দেন আমরা শুরু করবো হাঁটা। তো চলো টিকিটটা কেটে নিই, তারপরে দেখা হবে। এই দেখো আমরা কিন্তু সবাই এখন লাইন দাঁড়িয়ে। চলো যাওয়া যাক। দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি জয়মাতাজির মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু সবাই হেঁটেই যাচ্ছি, কারণ সবার ইচ্ছে সবাই হেঁটেই যাবে। হেলিকপ্টারে অবধি যাওয়া যায়, আবার এটা তো ঘোড়ায়ও যাচ্ছে, ঘোড়ায় করেও যাওয়া যায়। তো যার যেমন ইচ্ছে সে সেরকমই যেতে পারে, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা অনেক নিচে আছে, আমাদের পুরো একদম টপে উঠতে হবে, একদম ওই টপে, ঠিক আছে। আমাদের জুতো ফোন সব জমা দিয়ে এখন আমাদের ভিতরের দিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো দেখো ওখানে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি একটু রাস্তা মাঝপথে, কারণ আমাদের সবার গা গোলাচ্ছে না। ভালো না, মিষ্টি কম। মাঝপথে একটা সুন্দর মন্দির আছে, দেখো। তো চলো আমরা মোটামুটি হাফ চলে এসেছি আশা করছি, এরপরে আরও যাচ্ছি। দেখো সব ভিউটা দেখো জাস্ট। আমরা কিন্তু আতে চলে এসেছি প্রায়, দেখো ম্যাপে কি করে দেখবো। এই সময় কিন্তু আমরা বেশ অনেকটাই উঁচুতে চলে এসেছিলাম। তবে এই যে মন্দিরটা আমি তোমাকে দেখাচ্ছি, কেউ সত্যি ভেবে ফেলো না এটা বৈষ্ণব দেবীর মন্দির, একদমই নয়। এর থেকেও আরও 2 থেকে 4 ডবল হেঁটে গেলে তবে তোমরা মায়ের দর্শন করতে পারবে। তো আমরা এরপরেও আরও বেশ খানিকক্ষণ হেঁটে যাওয়ার পরে কিন্তু মায়ের দর্শন করেছিলাম। বৈষ্ণব দেবীর এন্ট্রি পয়েন্ট। আর এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা একটু কিছু খাওয়ার জন্য যাচ্ছি, বেরিয়ে যাবো, ঠিক আছে। এখান থেকে ধোসা খেতে আমাদের সাথে আমাদের মা যাচ্ছে। তো এই যে আমাদের ধোসা কিন্তু চলে এসেছে, ভালো হয়েছে। তো আমরা কিন্তু এখন 525টা সিঁড়ি নেমে এসে এখানে বসে রয়েছি, পুরো টানা। মানে এই রাস্তার থেকে এই যে রাস্তাগুলোর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসাটা বেশি ইজি, কারণ রাস্তাগুলো মানে প্রচুর এই ঘোড়ার গাড়ি, তারপরে এই যে এইগুলো, তারপরে ছোটো ছোটো গাড়ি এত, যে মানুষেরাই হেঁটে আসতে পারে না। এই জন্য খুব সমস্যা, এই জন্য ওঠার থেকে নামাটা ইজি সিঁড়িতে একমাত্র মনে করেন। নামতে নামতে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ খুব ক্লান্ত ছিলাম। তো চলো